আজকে তোমাদের আলোচনা করব ক্লাস 12-এর বায়োলজিক্যাল সায়েন্সের ইউনিট 1-এর 4 নম্বর যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ রিপ্রোডাকশান হেলথ বা জননগত স্বাস্থ্যের উপর এবিটিএ টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে সবগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এমটিপি বা গর্ভপাতের যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। তার সঙ্গে আরও একটা কোশ্চেন আছে আইভিএফের গুরুত্ব। এমটিপি বলতে আমরা বুঝি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে কোনো মায়ের গর্ভস্থ ভ্রূণকে পরিণত হওয়ার পূর্বে দেহের বাইরে বের করে আনা হয়। সাধারণত 12 সপ্তাহের মধ্যে এই কাজটি করা ভালো, তবে প্রয়োজনীয় হলে 24 সপ্তাহ পর্যন্ত বা 24 সপ্তাহের মধ্যে এই কাজটি করা যেতে পারে। নিম্নে পদ্ধতিগুলি আলোচনা করছি, মন দিয়ে শোনো। ফার্স্ট দেখো, গর্ভপাত বড়ি। এক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণ যদি 9 থেকে 10 সপ্তাহ হয়, সেক্ষেত্রে স্ত্রী লোককে, যিনি গর্ভবতী, তাকে RU486 ট্যাবলেট সেবন করানো হবে। তার 1 থেকে 2 দিন পর মহিলাকে প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশন দেওয়া হবে। তার কিছুক্ষণ পর তার গর্ভপাত বা এমটিপি হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টটা দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন বা স্লাইন ইঞ্জেকশন। এক্ষেত্রে গর্ভবতী মায়ের ভ্রূণের বয়স যদি 16 সপ্তাহ হয় বা তার সামান্য বেশি হয়, তাহলে এই গর্ভবতী মায়ের অ্যামিনিওটিক তরলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশন দিলে উনার ইউটেরাস সংকোচনশীলতা বৃদ্ধি পাবে এবং গর্ভস্থ ভ্রূণের গর্ভপাত বা এমটিপি অটোমেটিক্যালি হয়ে যাবে। ডিসি পদ্ধতি আছে। আইভিএফের গুরুত্ব। ফার্স্ট পয়েন্ট, যারা সন্তান উৎপাদনে অক্ষম তাদের ক্ষেত্রে খুব সহজে এই পদ্ধতি প্রয়োগ করে সন্তান লাভ করা সম্ভব হয়। 2 নম্বর পয়েন্টে যদি দেখো, যদি কোনো দম্পতি চায় যে তাদের পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখো, আইভিএফ বলতে কী বোঝো? আইভিএফ হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। এটি একটি উন্নত প্রযুক্তি যার মাধ্যমে স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু এবং পুরুষের দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করা হবে এবং সেটাকে পরীক্ষাগারে যে কৃত্রিম পালন মাধ্যম আছে সেইখানটায় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটকে নিষেক ঘটানো হবে। নিষিক্ত ডিম্বাণুটি, যেটি পরবর্তীকালে বাস্টুলায় রূপান্তরিত হয়েছে বা ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয়েছে, যার মধ্যে 8 থেকে 16টি কোষ বিশিষ্ট ভ্রূণ আছে, ওটা জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, তাকেই বলা হয় আইভিএফ। এইডস রোগের প্যাথোজেনের নাম, প্রতিকার ও দমন সম্পর্কে লিখতে বলেছে। এইডস রোগের প্যাথোজেনের নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। দেখো, এই রোগের প্রতিকার ও দমন, এই রোগটি সহজে সারে না। তার প্রধান কারণ হলো এই রোগের তেমন কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তবে যে ওষুধগুলো বা মেডিসিনগুলো আছে সেগুলো অনেক দিন চালিয়ে গেলে কিছুটা লাভ হয়। ওষুধের থেকেও ইম্পর্ট্যান্ট, অপরিচিত ব্যক্তির সঙ্গে ফিজিক্যাল রিলেশন করা যাবে না। 2 নম্বর পয়েন্টে, অসুরক্ষিত যৌন মিলন করা যাবে না। 2 নম্বর পয়েন্টে, ব্লাড গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট কোশ্চেন দেখবে, জননগত স্বাস্থ্য বজায় রাখার কৌশলগুলি সম্বন্ধে আলোচনা করো, যেটা আছে SC 55 পেজে। আমরা জানি 1997 খ্রিস্টাব্দে রিপ্রোডাকশান অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার চালু হয়। এর লক্ষ্য হল জননগত স্বাস্থ্য, শিশুর যত্ন এবং প্রজনন নিয়ন্ত্রণ। এবং জননগত স্বাস্থ্য বজায় রাখার কৌশলগুলি হলো নিম্নরূপ। প্রথমে বলা হচ্ছে সাধারণ সচেতনতা। 2 নম্বর পয়েন্টের পরিবার পরিকল্পনা। 3 নম্বর পয়েন্টে যৌন শিক্ষা। 4 নম্বর পয়েন্টে দেখবে বড়দের ভূমিকা। নেক্সট পয়েন্টে বিবাহের বয়স। তারপরে পয়েন্টে দেখবে লিঙ্গ নির্ধারণ।
নেক্সট কোশ্চেনটা দেখো, জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে কি বোঝো? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্যক্তি সারা জীবনব্যাপী প্রজননগত শারীরিক অবস্থা অর্থাৎ জনন অঙ্গের স্বাভাবিক গঠন, কার্যকারিতা, আবেগ ও অনুভূতি ও সামাজিক আচার আচরণের মাধ্যমে বিশেষ করে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ প্রতিহত করার মধ্য দিয়ে সুস্থ ও স্বাভাবিক যৌন জীবনযাপন করা এবং সুস্থ স্বাভাবিক অপত্য তৈরি করাকে জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাকশান হেলথ বলে। নেক্সট কোশ্চেন দেখবে, গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ বা এমটিপি বলতে কী বোঝো? এমটিপি হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণকে পরিণত হওয়ার আগেই গর্ভাবস্থার সমাপ্তি ঘটানো, তাকেই বলা হয় এমটিপি। সাধারণত সেই সমস্ত মাদারের ক্ষেত্রে এমটিপি করা হয় যাদের ক্ষেত্রে সন্তান ত্রুটিযুক্ত বা অবাঞ্ছিত গর্ভসঞ্চারণ হয়েছে। সেক্ষেত্রে 12 সপ্তাহ, কখনো কখনো প্রয়োজনীয় সাপেক্ষে 24 সপ্তাহের মধ্যে এই কাজটি করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, অ্যামিনিওসেন্টেসিস। এক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণের অ্যামিনিওটিক তরল সংগ্রহ করে তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই ভ্রূণের কোনো ক্রোমোজোমীয় ত্রুটি আছে কিনা বা কোনো বিপাকীয় ত্রুটি আছে কিনা তা নির্ধারণ করাকেই অ্যামিনিওসেন্টেসিস বলে। এর তাৎপর্য কি? প্রথম হচ্ছে ভ্রূণের ক্রোমোজোমাল ত্রুটি নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ভ্রূণের যদি ক্রোমোজোমগত কোনো ত্রুটি থাকে, বিশেষ করে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইলফেল্ডার সিনড্রোম বা অন্য কোনো, সেক্ষেত্রে ধরা পড়ে যাবে। 2 নম্বর পয়েন্টে আছে ভ্রূণের বিপাকীয় ত্রুটি। ভ্রূণের যদি কোনো বিপাকীয় ত্রুটি থাকে তা ধরা পড়বে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এক্ষেত্রে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে জানা যাবে অপত্যটা কী প্রকৃতির, বিশেষ করে বারবডি উপস্থিত আছে না অনুপস্থিত তা নির্ধারণ করা হয়। সেইখান থেকেই লিঙ্গ জানা যায়। যদি বারবডি আছে তাহলে কন্যা সন্তান, বারবডি যদি নেই তাহলে পুত্র সন্তান। নেক্সট কোশ্চেন দেখো, আবার একই কোশ্চেন আছে, অ্যামিনিওসেন্টেসিস কি তার তাৎপর্য জানতে চেয়েছে। এটা দেখো একটু আগে বলে দেওয়া হয়েছে, তবে মনে রাখবে যে বিশেষ পদ্ধতিতে গর্ভস্থ ভ্রূণের অ্যামিনিওটিক পর্দা থেকে অ্যামিনিওটিক তরল সংগ্রহ করা হবে এবং তার কোনো ক্রোমোজোমাল বা বিপাকীয় ত্রুটি আছে কি না জানার চেষ্টা করা হবে, তাকেই বলা হয় অ্যামিনিওসেন্টেসিস। এক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণের বয়স 15 থেকে 20 সপ্তাহের মধ্যে হওয়া উচিত। দেখো আমরা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা ক্রোমোজোমাল ত্রুটি এবং ভ্রূণের বিপাকীয় ত্রুটি ইত্যাদি করতে পারি অ্যামিনিওসেন্টেসিসের মাধ্যমে। আইভিএফের একটি সুবিধা আর একটা অসুবিধা জানতে চাওয়া হয়েছে। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে বহু দম্পতির সন্তান লাভ হয়েছে যাদের সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এক্ষেত্রে পিতামাতা চাইলে যে অপত্য পুত্র সন্তান কি কন্যা সন্তান অর্থাৎ লিঙ্গ নির্ধারণের মাধ্যমে গর্ভধারণ করতে ইচ্ছা প্রকাশ করতে পারেন। এই দুটো সুবিধা, আরও অনেকগুলো সুবিধা আছে, তবে এই দুটো প্রধান সুবিধা। অসুবিধাতে দেখতে পাবে আইভিএফের অসুবিধাতে এটি ব্যয়বহুল। 2 নম্বরে ভ্রূণ অনেক ক্ষেত্রে রোপিত হতে পারে না। মানুষের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো। তার সঙ্গে আরও একটা কোশ্চেন আছে, এমটিপি কি? সাধারণত মানুষের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি প্রধানত 2 প্রকারের। একটা স্থায়ী ব্যবস্থা বা টার্মিনাল পদ্ধতি, অস্থায়ী ব্যবস্থা বা পেসিং পদ্ধতি। দেখো অস্থায়ী ব্যবস্থা বা পেসিং পদ্ধতির অনেকগুলো ভাগ আছে। প্রাকৃতিক পদ্ধতি, বাধাদানকারী পদ্ধতি, ইন্ট্রাইউটেরান ডিভাইস পদ্ধতি বা আইইউডি পদ্ধতি, হরমোনাল পদ্ধতি। আর স্থায়ী পদ্ধতির অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছ। দেখো ভেসেকটমি, টিউবেকটমি, টিউবার লাইগেশন, ওভারিয়েক্টমি, ক্যাস্টেশন। ভেসেকটমি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে সেমিনিফেরাস টিউবুল কেটে বেঁধে দেওয়া হয়। আর টিউবেকটমি ফিমেলের ক্ষেত্রে প্রযোজ্য, যে ক্ষেত্রে ফ্যালোপিয়ান নালী কেটে বেঁধে দেওয়া হয়। প্রাকৃতিক পদ্ধতি ভাগ আছে, দেখবে বাধাদানকারী পদ্ধতি প্রতিটার ভাগ আছে, এটা ভালো করে দেখে রাখবে এবং সংক্ষেপে এর
গুলো লিখে নিবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে তোমার এই কোশ্চেনটা। তবে মনে রাখবে এই কোশ্চেনটা এইভাবেও পড়ে যে গর্ভনিরোধক ব্যবস্থা কাকে বলে, এবং বিভিন্ন গর্ভনিরোধক ব্যবস্থা বা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করে। এটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে, এর সম্পর্কে সেখানে কিছু লিখবে প্রত্যেকটা ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো আবার দিয়েছে তোমাদের এমটিপি। এক্ষেত্রে কোনো মায়ের গর্ভস্থ সন্তানে যদি ত্রুটিযুক্ত হয় বা ভ্রূণের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে, বা অবাঞ্ছিত প্রোডাক্ট হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসারে যখন গর্ভস্থ ভ্রূণকে অপসারিত করা হয় তখন তাকে বলা এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম জানতে চেয়েছে, সেক্ষেত্রে টিপোনিমা প্যালিডাম, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন দেখতে পাবো আইইউডির পুরো নাম ইন্ট্রা ইউটেরান ডিভাইস, এর আন্ডারে পড়ে কপার টি, LNG-20, LNG-20 হরমোনাল আইইউডি এর আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাবে ভেসেকটমি টিউবেকটমি বলতে কি বোঝো, আবার গোনোরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লিখো। প্রথমে প্যাথোজেনের নামটা বলে দিচ্ছি গোনোরিয়া রোগের, নিজেরিয়া গোনোরি। এরপর ভেসেকটমি টিউবেকটমি বলছি, মন দিয়ে শোনো। দেখো এখানে ভেসেকটমি আর টিউবেকটমি বলা হচ্ছে। ভেসেকটমি মেলের ক্ষেত্রে প্রযোজ্য আর টিউবেকটমি ফিমেলের ক্ষেত্রে প্রযোজ্য। ভেসেকটমিতে সেমিনিফেরাস টিউবুল অর্থাৎ ভাস ডিফারেন্স কেটে দুদিকে বেঁধে দেওয়া হয়েছে বা লাইগেশন করা হয়েছে, এবং ফিমেলের ক্ষেত্রে ফ্যালোপিয়ান নালী কেটে দেওয়া হয়েছে এবং দুদিকে বেঁধে দেওয়া হয়েছে বা লাইগেশন করা হয়েছে। এই দুটো পদ্ধতি হচ্ছে স্থায়ী পদ্ধতি। এই দুটো পদ্ধতি কি পদ্ধতি? স্থায়ী পদ্ধতি। নেক্সট কোশ্চেনটা দেখবে ভেসেকটমি টিউবেকটমি পার্থক্য, আর তার সঙ্গে জানতে চাই যে কপারটি কি। ভেসেকটমি এটি পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি, আর স্ত্রীদের স্থায়ী পদ্ধতি হচ্ছে টিউবেকটমি। এক্ষেত্রে ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়া হয়, এক্ষেত্রে ফ্যালোপিয়ান নালী কেটে বেঁধে দেওয়া হয়। এক্ষেত্রে স্পার্ম গমনের পথ আটকে দেওয়া হয়, টিউবেকটমিতে ডিম্বাণুর পথ অবরুদ্ধ করা হয়।